আর কত আমরা ক্ষমতা করব, আর কত আমরা একে অপরের প্রতি হিংসা করব, আর কত আমরা ইসলাম বিদ্বেষী কাজ করব। আমাদের কি টনক নড়ে না? আজকে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, 5.7 মাত্রা ভূমিকম্প যে আজকে হয়েছে বাংলাদেশের মধ্যে বা পুরো বিশ্বের মধ্যে, এই ভূমিকম্প দেখে যদি আপনার টনক না নড়ে বা আপনার বিবেক জাগ্রত না হয়, তাহলে আপনি প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারেননি। তাহলে আপনার প্রকৃত অর্থে আপনার ঈমান এখনো জাগ্রত হয়নি। আজকে যারা ক্ষমতা পাওয়ার লোভে একে অপরের প্রতি হিংসা করতেছেন, একে অপরের প্রতি উল্টাপাল্টা সমালোচনা করতেছেন, আসলে আজকের যে ভূমিকম্পটি হয়েছে এই ভূমিকম্প দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আসলে ক্ষমতা একমাত্রই আল্লাহ তাআলা, মানুষের কোনো কিচ্ছু নেই। মানুষ অতি নগণ্য, মানুষ অতি সূক্ষ্ম, মানুষের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। এই ভূমিকম্প আল্লাহ তাআলার কাছ থেকে সতর্ক বার্তা। আমরা যেন এখনই নিজেকে প্রস্তুত করতে পারি যে আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। এই যে ক্ষমতা, দুনিয়ার লোভ, টাকা পয়সা, অর্থ সম্পদ কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না, আমাদের সঙ্গে যাবে শুধু নেক আমল। সুতরাং আমাদের সবসময় আল্লাহর দেয়া বিধান, বিশ্বনবীর দেয়া আদর্শ, সুন্নাহ অনুযায়ী কাজ করা উচিত। তবেই আমরা প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হয়ে উঠতে পারবো, তার আগে নয়। আজকের ভূমিকম্প দেখে যা মনে হচ্ছে, হ্যাঁ, এভাবেই একদিন আল্লাহ তাআলা পুরো বিশ্বকে ধ্বংস করে দিবেন, এভাবেই আল্লাহ তাআলা পুরো বিশ্বকে একদিন লন্ডভন্ড করে দিবেন। তো আল্লাহ তাআলা বারবার আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন, আমরা কেন বুঝতেছি না? আমাদের কেন টনক নড়তেছে না? আমাদের কেন বিবেক জাগ্রত হচ্ছে না যে আমাদেরকে ফিরে যেতে হবে সেই রবের কাছে? আমরা এই দুনিয়াতে আজীবনের জন্য থাকতে আসিনি, আমাদেরকে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে সেই মহান রবের কাছে। সুতরাং এই যে কারো প্রতি মায়া, হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, মোহ, এগুলো কিছুই কাজে আসবে না। শুধু কাজে আসবে আপনার নেক আমল। সেদিন পৃথিবীটাকে আল্লাহর নির্দেশে কাঁপিয়ে দেওয়া হবে এবং পুরো বিশ্বকে লন্ডভন্ড করে দিবেন আল্লাহ তাআলা। তো আজকের এই ভয়াবহ ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এই ভূমিকম্প দেখে আমাদের সতর্ক হতে হবে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর ক্ষমতা উচ্চ, তিনি সবকিছু করতে পারেন এবং তিনি যে কোনো মুহূর্তেই এই পৃথিবীকে ধ্বংস করতে পারেন। তাই অনুরোধ থাকবে, কেউ কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী কাজ আমরা কেউ যেন না করি। এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এই যে আমাদের আশেপাশে বিপদ আপদ হচ্ছে, এগুলো সবকিছু আমাদের হাতের কামাই। হ্যাঁ দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা সূরা রুমের 40 নম্বর আয়াতে কিন্তু নিজেই বলেছেন যে হ্যাঁ, সবকিছু এগুলো আমাদের হাতের কামাই, আমাদের কারণে কিন্তু এই ধরনের ভূমিকম্প, বিপদ আপদ সবকিছু হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে এমন কোনো কাজ যেন আমরা না করে যে কাজের কারণে ভূমিকম্পের মতো এত ভয়াবহ দুর্ঘটনা আসে। দর্শক, আজকের এই ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আমরা সুস্থ আছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান দান করুক এবং ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করুক। পরিশেষে আমি সহ প্রত্যেকটা মানুষের সুস্থতা কামনা করে এখানেই বিদায় দিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।